কথাই বলতো খেলা হবে, আজকে তারা কোথায়? গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম, খেলোয়াড়কে কোথাও দেখি নাই। তুলারাশি দিয়ে পানি চালান দিয়েও পাওয়া যাচ্ছে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, পিলখানার আর্মি অফিসারদের হত্যা করে দেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, দাবিদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। পিলখানার প্রত্যেকটা অফিসারের হত্যা বিচার প্রকাশ্য করতে হবে। 2013 সালের শাপলা চত্বরে তাজ্জাতরত জিকিররত আলেম ওলামায়ে কেরামের উপরে নির্বিচারে গুলি চালায় যে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনাকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন গুণীজন, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা আপনাকে দিয়ে গর্বিত। আপনাকে নিয়ে ষড়যন্ত্র কম করা হয় নাই, আপনাকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিচারের আসনে খাড়া করা হয়েছে। সুতরাং সেগুলো আপনি নিশ্চয়ই ভুলে যান নাই। অনতি বিলম্বে হাসিনা যেখানেই থাকে তাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবেন, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, শাহবাগে নাস্তিকের মুর্তাদরা আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ করেছিল, আল্লাহ মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম। আবার দেশ জাতিকে সুরক্ষার জন্য, রাষ্ট্র গঠনের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য আবার প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে জমায়েত হতে হবে, শাপলা চত্বরে জমায়েত হতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলি,
আওয়ামী লীগের 5 বারের শাসন, শেখ মুজিবের শাসন, শেখ হাসিনার 4 বারের শাসন প্রমাণ হয়েছে আওয়ামী লীগের শাসন ফেরাউনের শাসন, আওয়ামী লীগের রাজনীতি ইয়াজিদের রাজনীতি, আওয়ামী লীগের ধর্ম আবু জেহেলের ধর্ম। তাই বাংলাদেশকে যদি স্বাধীন সার্বভৌম মুক্ত রাখতে হয়, শান্ত রাখতে হয়, ভালো রাখতে হয়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে। এই বলে আমার খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, দেশ ও ইসলাম বিরোধী সকল চক্র নির্মাচ্চা। সংগ্রামী দেশবাসী, 2013 সালে এই শাপলা চত্বরে কি হয়েছিল আমাদের মনে আছে? আমরা শাপলা চত্বরের সেই শহীদদের তালিকা আমরা এখনো প্রকাশ করি নাই। সেই তালিকা আমাদের হাতে আছে। 2 থেকে 250 আলেম ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল। এই 24 সালে এদেশের মেধাবী শত শত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম শাহীকে এই শাহাদতের বিনিময়ে এই দেশকে নতুন ভাবে স্বাধীনতা দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সেই শাপলা চত্বরে শহীদদের বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই, 57 সেনা অফিসারের হত্যার বিচার চাই। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। হযরত মাওলানা আহমদ আলী। ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে এই খুনি সরকার 5 তারিখ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। খুনি হাসিনা যে দুর্নীতি এবং খুন খারাপি করেছে, এই জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অভিনন্দন জানিয়ে বলতে চাই, অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। বাংলাদেশের প্রধান বিচারপতি আজকে পদত্যাগ করেছে। আপনারা জানেন এই সমস্ত বিচারপতিদের মাধ্যমে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। তারা ছিল আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অনুগত বিচারপতি। সুতরাং এই সমস্ত বিচারপতিদের অপসারণ করে নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে। 5 তারিখ বাংলাদেশ স্বাধীন হলো, আওয়ামী লীগ নতুন ভাবে নৈরাজ্য সৃষ্টি করে এই স্বাধীনতাকামী মানুষকে কলঙ্কিত করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। সেই জন্য আজকে আমরা হেফাজতে ইসলাম আওয়ামী লীগের এই নৈরাজ্য তারা যেন করতে না পারে, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটা ইঞ্চি পাহারা দিবে। কোন মন্দিরে হামলা করতে দেবে না, কোন স্থাপনায় কোন রকমের হামলা করতে দেবে না। হেফাজতে ইসলাম সেই সমস্ত স্থাপনা রক্ষা করবে। পরিশেষে বলতে চাই, হেফাজতে ইসলামকে শাপলা চত্বরে খুন করা হয়েছে। আমাদের সন্তানকে, আমার নিজের সন্তানকেও খুন করা হয়েছে। হেফাজতে ইসলামের 2021-এ আমাদেরকে শহীদ করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করা হয়েছে এবং 2024-এও আমাদের অনেক ভাইয়েরা শাহাদত বরণ করার মাধ্যমে ছাত্র জনতার সংগ্রামে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই জন্য এই দেশকে আমাদের সবাই মিলে আমরা ছাত্র জনতার পাশে আছি, পাশে থাকবে। হেফাজতে ইসলাম ছাত্র জনতার সাথে কাজ করতে প্রস্তুত আছে।